লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, যে আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা বলতেছিলাম, বড় সাহাবী ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এমন কোন রাত্র নাই তাহাজ্জুদ নামাজ পড়ে নাই, বেশি বেশি দান খয়রাত করত, গরিবের সহযোগী থাকতো, নবীজির পিছনে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করত। বড় বুজুর্গ ছিলেন আলকামা রাদিয়াল্লাহু তাআলা আনহু। তার হায়াত শেষ প্রান্তে মালাকুল মাউত তার কাছে চলে আসবেন, এমত অবস্থায় তার জবান বন্ধ হয়ে গেছে। এ বাউসী এলাকার যুবক, কথাগুলো মন দিয়ে শুনেন। ও বাবারা, ও পর্দানিশী মা ও বোনেরা, মাকে সম্মান করতে হবে, মার সাথে খারাপ আচরণ করা যাবে না। এই যে সাহাবী, তার জবান বন্ধ হয়ে গেছে, জবান থেকে কালিমা বের হয় না। তার বিবি সাহেব দৌড়ায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে গেছে। সালাম জানিয়ে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার প্রাণপ্রিয় স্বামী নবী গো, আপনার বন্ধু আলকামা, তার জবান থেকে কালিমা বের হয় না, মৃত্যু হয়ে যাবে, মৃত্যু শয্যায় আছে। আপনার বন্ধু আলকামার জবান থেকে কালিমা বের হয় না। নবী এই কথা শোনার সঙ্গে সঙ্গে বেলালকে পাঠাইলেন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠাইলেন, চারজন সাহাবী হযরত আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও পাঠাইলেন। যাও যাও, আমার আলকামার জবান থেকে কালিমা বের হয় না, তাকে কালিমার তালকিন করো। মুসলমান ভাইরা আমার, এজন্যই আপনার আমার মা যখন মারা যায়, আপনার আমার বাবা যখন মারা যায়, আপনার আমার বন্ধু বান্ধব যখন মারা যায়, যখন তাদের মৃত্যু শয্যায় অবস্থা হয়, তখন আপনার আমার কাজ হলো তার পাশে বসে কালিমা তালকিন করা। বেলাল, আলী, সাহাবায়ে কেরামরা এসে কালিমার তালকিন করতে শুরু করলো, কিন্তু কাম হয় না। আলকামার জবান বন্ধ হয়ে গেছে, আলকামার জবান বন্ধ হয়ে গেছে, তার জবান থেকে কালিমা বের হয় না। হযরত বেলাল দৌড়াইয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে চলে আসলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আলকামার জবান থেকে কালিমা বের হয় না, আমরা অনেক চেষ্টা করলাম। এই কথা শোনার সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বসা ছিলেন, সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে গেলেন। কি বলো এটা? যাও দেখি যাই। যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাত মোবারক দ্বারা আলকামার চক্ষু নাড়াচাড়া করলেন, তার জিহ্বা নাড়াচাড়া করলেন, কিন্তু আলকামার জবান থেকে কালিমা বের হয় না, কালিমা বের হয় না। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ এই দৃশ্য দেখার পর তার জানার বুঝার বাকি হইল না। বেলালকে ডাক দিয়ে বলতেছে, যাও তার মা আছে কিনা, তার বাবা আছে কিনা ডেকে আনো। খোঁজ খবর নিয়ে দেখলো তার বাবা মারা গেছে, তার মা আছে বৃদ্ধা মা। মাকে ডাকো। মাকে সালাম জানানো হইল, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আপনাকে সালাম জানাইছে। আলকামার মা সঙ্গে সঙ্গে নবীর কাছে চলে আসলেন। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলতেছেন, আপনাকে আমি কিছু প্রশ্ন করব, প্রশ্নের উত্তর দিবেন।
এমা আপনার ছেলের আমল কি আপনি কি জানেন? হ্যাঁ, আমার ছেলের আমল জানা আছে। আমার ছেলে তাহাজ্জুদ গুজারি। আমার আলকামা আপনার পিছনে নামাজ পড়ে, আমি এটা সাক্ষ্য দেই। বছরে বছরে বাইতুল্লাহ জিয়ারত করে, হজ করে, গরিব দুঃখীদেরকে দান খয়রাত করে অভ্যাস আমার ছেলের আছে। নবী এই কথা শোনার পর বলতেছে, মা তাহলে আপনার ছেলের জবান থেকে কালিমা বের হয় না কেন? ওই সময় মা বলতেছে, সেটা তো আমি জানি না। নবী বলতেছে, ও আলকামার মা, আপনার ছেলে কি আপনার সাথে কোনো বেয়াদবি করছে কিনা? এ মা, আলকামা আপনার সাথে কোনো নাফরমানি করছে কিনা আমারে বলেন। আলকামার মা চোখের পানি ঝর্ণার মতো টপ টপ করে ছেড়ে দিয়ে বলতেছে, নবী গো, নবী, ছোট্টবেলা আমার স্বামী হারাইছি। এই যে আমার একটা ছেলে সন্তান আলকামা, তার দিকে তাকিয়ে আমি বিবাহ বসি নাই। মক্কার এমন কোন জোয়ান ছেলে নেই আমাকে বিবাহের প্রস্তাব দেয় নাই। আলকামার দিকে তাকাইয়া আমি বিবাহ বসি নাই। খুব কষ্ট করে আমার সন্তানটাকে আমি মানুষ বানাইছি, বড় বুজুর্গ বানাইছি, আপনার সাহাবী বানাইছি নবী। আমার ছেলেকে আমি সিদ্ধান্ত নিলাম তাকে একটা বিবাহ করাইব। সুন্দরী নারী দেখে তাকে বিবাহ দিলাম। বিবাহ দেওয়ার পর কিছুদিন যাওয়ার পর এই যে আমার সন্তান, আদরের সন্তান, আদরের দুলানি, এই যে আলকামা, আমি মাকে আর চিনে না, আমি মাকে খারাপ ব্যবহার করে। ও পয়গম্বর, আপনার সাহাবী, আমি মাকে যে হাতের মধ্যে আঘাত করেছে, এখনো দাগগুলো আছে। আপনার সাহাবী আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু আমি আল্লাহর কাছে বলি নাই যে আলকামাকে তুমি আল্লাহ মাফ করো না, আমি এটা বলি নাই। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ এই কথাগুলো শোনার পর বলতেছে, মারে, এই জন্যই তো আপনার ছেলে আলকামার জবান থেকে কালিমা বের হয় না, তার জবান বন্ধ হয়ে গেছে। এর মা, আপনি যদি মাফ না করেন তার জবান থেকে কালিমা বের হইবে না। আর এমত অবস্থায় যদি সে মারা যায়, তার কবর হবে জাহান্নামের আগুন। মা, আপনি মাফ করে দেন। আলকামার মা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আপনি যা যা হুকুম করবেন, আমি বুড়ি মা আপনার হুকুম মানতে রাজি আছি। কিন্তু এই কথা বলিয়েন না, আমি আলকামাকে মাফ করতে পারবো না। এই কথা শুনেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ বেলালকে বলতেছেন, বেলাল, যাও যাও, লাকড়ি সংগ্রহণ করো, কাঠ তৈরি করো, আগুন জ্বালাও। আমি পয়গম্বর আলকামাকে দুনিয়ার জমিনে পুড়িয়ে দিব। যদি দুনিয়ার জমিনে আলকামাকে পুড়িয়ে না দেই, এই আলকামা এখন মৃত্যু হবে, একটু পরেই তার কবরটা হবে জাহান্নামের কবর। যখন বেলাল আগুন প্রজ্বলিত করলো, আগুনকে জ্বালাইলো, আলকামাকে ফেলে দিবে, আগুনের মধ্যে নিক্ষেপ করবে। বুড়ি মা ডাক দিয়ে বলতেছে, পয়গম্বর, আলকামা আমার সাথে বেয়াদবি করতে পারে, আমি মার মনে কষ্ট দিতে পারে, আমি মাকে গালি দিতে পারে, আমি মার সাথে জুলুম করতে পারে, কিন্তু পয়গম্বর এটা তো আপনি জানেন, এই আলকামার আমার গর্ভে 10 মাস 10টা দিন ছিল। ছোট্টবেলায় অনেক কষ্ট করে লালন পালন করে বড় করেছি। এই আলকামাকে এখন আপনি আগুন দিয়ে জ্বালাইবেন, আমি মা সহ্য করতে পারবো না নবী, আমি মা সহ্য করতে পারবো না। এই যে আপনি সাক্ষী থাকেন, সাহাবায়ে কেরামরা সাক্ষী থাকেন, আমি আমার আলকামাকে মাফ করে দিয়েছি। সুবহানাল্লাহ, মাফ করে দিয়েছি। সঙ্গে সঙ্গে আলকামার জবানটা খুলে গেল, কালিমা বের হয়ে গেল।
কালিমা পড়তে পড়তে তার মওত হয়ে গেল। এজন্যই বলতে চাই, এ বাউসি এলাকার যুবক ভাই, তোমার হাতে ধরি, পায়ে পড়ি, আজকে তোমার রক্তের গরম আছে, শরীরে শক্তির গরম, টাকা পয়সার গরম, অথচ ওই মার সাথে নিয়মিত নাফরমানি করতেছ। তোমার বিবির সাথে ভালো ব্যবহার করো, তোমার শ্বশুরের সাথে ভালো ব্যবহার করতে পারো। এ যুবক, তোমার শাশুড়ি মার সাথে সম্মান দিয়ে কথা বলতে পারো। তোমার বন্ধু বান্ধবের অভাব নাই, বন্ধুদেরকে নিয়ে আড্ডা দিতে পারো, বান্ধবীকে নিয়ে সুন্দর কথা বলতে পারো। কিন্তু ওই মা বাবা যে বৃদ্ধ অবস্থায় আছে, একটা বার কি খেয়াল করছো? ওই মা তোমার দিকে তাকিয়ে আছে, ওই মা তোমার দিকে তাকিয়ে আছে। ছোট্টবেলা যখন তুমি কান্না করছো আর মা মা বলছো, কোন সময় তোমাকে মা কোলে জড়িয়ে নিবে এই অপেক্ষায় থাকছো। এখন মা বাবা বৃদ্ধ হয়ে আছে, ওই বৃদ্ধ মা বাবা তোমার দিকে তাকিয়ে আছে, কোন সময় আমার খোকা আমারে মা বলে ডাকবে। আমার আব্দুর রহমান আমি মাকে বলে ডাকবে, আমি মার অসুখ হইলে আমি মার জন্য সেবা করবে, আমি মার জন্য ঔষধ বাজার থেকে কিনে আনবে, এই অপেক্ষায় আছে। এ বাউসি এলাকার যুবক ভাই, আজ থেকে তওবা করে নাও। ওই মার সাথে নাফরমানি করা যাবে না, ওই মার সাথে নাফরমানি আর করব না। যদি মার সাথে বেয়াদবি করি, যদি মাকে গালি ধাক্কা দেয়, ঘাড় ধাক্কা দিয়ে যদি বের করে থাকি, এই জান্নাতের বাগান থেকে ওয়াদা করি, জান্নাতের বাগান থেকে আল্লাহকে সাক্ষী রেখে বলি, মার কাছে চলে যাই, মারে তোমার সাথে অনেক নাফরমানি করেছি, অনেক বেয়াদবি করেছি, মা তুমি মাফ করে দাও। আমি আল্লাহর কসম করে বলতে পারি, তোমার আমার মা মাফ করে দিবে। এজন্যই যুবক ভাইরা আমার, মার সাথে নাফরমানি কইরো না, মার সাথে বেয়াদবি করলে তোমার কপালটা পুড়ে যাবে। এই যে আমার বাড়ি বকশীগঞ্জ বর্ডার এলাকা, ওখান থেকে আমি এখানে চাকরি করি, ফ্যামিলি নিয়ে থাকি, নিয়মিত মার কাছে দোয়া নেই, বাবার কাছে দোয়া নেই, দোয়া আমার পিছনে আছে বিদায়ী সম্মানের সাথে আসি। যে যুবক ভাইয়েরা মার কাছে দোয়া নেই, যে বাবারা মা বাবার কাছে সম্মান নিয়ে কথা কয়, ওই সন্তান দুনিয়ার জমিনে যেখানেই থাকুক না কেন সম্মান নিয়ে থাকবে। এজন্য এই মুহতারাম হাজিরিন বলতে চাই, মাকে আর কষ্ট দিও না। এই জান্নাতের বাগান এটা এমন একটি বাগান, এই যে এই মাদ্রাসার মধ্যে ছাত্ররা কোরআন তেলাওয়াত করে, কোরআনের জিকির করে, নামাজ আদায় করে। আমি আরেকটা বিষয় বলতে চাই, ও চন্দনপুর এলাকাবাসী, আপনার সন্তানকে যদি কোরআন হাফেজ বানাইতে পারেন, আপনার একটা সন্তান যদি কোরআনের আলেম হয়, আল্লাহর কসম খায়া বলতে পারি, ওই যে আপনার সন্তান কোরআনের হাফেজ হইছে, আপনার সন্তান কোরআনের আলেম হইছে, ওই সন্তান আপনার সাথে নাফরমানি করবে না, কখনোই করবে না, হারগিজ কখনোই করবে না আপনার সাথে বেয়াদবি। কারণ কি জানেন? তার সিনায় আছে কোরআন, তার সিনায় আছে নবীর আদর্শ। এজন্যই সন্তানকে কোরআন শিক্ষা দিতে হবে। যদি আপনার আমার সন্তান কোরআনের আলেম হয়, কোরআনের জ্ঞান থাকে, তাহলে আশা করেন ওই সন্তান আপনার আমার সাথে নাফরমানি করতে পারে না। এজন্যই মুহতারাম হাজিরিন, সন্তানকে কোরআন শিখাইতে হবে, সন্তানকে আলেম বানাইতে হইবে। আপনি মারা যাওয়ার পর আপনার একটা সন্তান যদি কোরআন প্রেমিক থাকে, আপনার একটা সন্তান যদি কোরআনের জ্ঞানীবান থাকে, ওই যে আপনি মারা যাওয়ার পর আত্মীয় স্বজন চলে আসবে, শ্বশুর শাশুড়ি চলে আসবে, বন্ধু বান্ধবরা চলে আসবে, একটা সময় তারা আপনার কাছ থেকে চলে যাবে, আপনার কবর থেকে চলে যাবে। কিন্তু ওই যে দুনিয়ার জমিনে আপনার একটা সন্তান কোরআন শিখছে, কোরআনের আলেম হইছে,
সবাই চলে যাওয়ার পর ওই যে কোরআনের হাফেজটা আপনার কবর একা একাই জিয়ারত করবে, আর মালিককে ডাক দিয়ে বলবে, মালিক, দুনিয়ার জমিনে মা আমাকে ডিম বেচে টাকা দিয়া, মুরগি বেচে টাকা দিয়া আমাকে লালন পালন করে আমাকে মানুষ বানাইছে, কোরআন শিখাইছে। এ মা, হে আল্লাহ, ওই মাকে তুমি মাফ করে দাও, মার কবরটা জান্নাতের বাগান বানিয়ে দাও। এই দোয়াগুলো করবে আর বলবে, আল্লাহ রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। দুনিয়ার জমিনে আমার মা আমাকে লালন পালন করেছে, আমাকে খাওয়াইয়া দিছে, আমাকে গোসল করাইছে, আল্লাহ আমার মুখে আরবি হরফ শিখাইয়া দিয়েছে, কোরআনের ইলম আমার সিনার মধ্যে উঠাইয়া দিয়েছে। আল্লাহ, আল্লাহ আপনার কাছে দোয়া করি, দুনিয়ার জমিনে যেমনি ভাবে আমাকে লালন পালন করেছে, আজ মা দুনিয়ার জমিন থেকে ওই যে আপনার ডাকে সাড়া দিয়ে অন্ধকার কবরে চলে গেছে, আল্লাহ আপনি তাকে ওই যে ছোটবেলা যে আমাকে লালন পালন করেছে, আপনি তাকে লালন পালন করুন। এই জন্যই মুহতারাম হাজিরিন, আপনার আমার মা এখনো জিন্দা আছে। আজকে আমরা মার কাছে ক্ষমা চাবো, মার কাছে আমরা আজকে আমরা তওবা করবো। আল্লাহ আমাদের সকলদেরকে আমাদের